আমাদের একটি দেশের মূলনীতি ঠিক রাখার উচিত, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কিছু দিক নির্দেশনা আমাদের মেনে নেওয়া উচিত। কারণ দলের এদেশের মানুষ সবাই একটি দল ভালোবাসে, যে দল এই দেশ যখনই বিপদে পড়েছে তখনই একজন লোক সশস্ত্র বাহিনীতে চাকরি করে পূর্ব পাকিস্তানের আন্ডারে চাকরি করে তারপরে এই বাঙালি ভাই ও বোনদের জন্য সে চাকরির থেকে বিদ্রোহী ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীনতার মুখ এবং বহু বিভিন্ন নেতৃবৃন্দরা সবাই মিলে, কিন্তু সামরিক বাহিনী, এই সশস্ত্র বাহিনী যদি আমাদের সাথে না থাকতো বা না আসতো তাহলে হয়তো এটা বাংলাদেশ হতো না। আমাদের আবার এই ব্রিটিশ শাসন বা পাকিস্তান শাসনের আওতাধীন থাকতে হতো। কিন্তু আমরা দেশের মানুষের জন্য যে লোকটা আমাদের রক্ষা করেছে, কিন্তু আমরা বাঙালি মীর জাফর আমরা ওনাকে রক্ষা করতে পারি নাই। যেই মুহূর্ত থেকে দেশটাকে গোছানোর জন্য কাজ কাঁধে হাতে নিয়েছিল, ওই মুহূর্ত থেকে বাঙালির কিছু ঘাতক বিদ্রোহী সৈনিকরা অর্থ ও টাকা ও ক্ষমতার লোভের বিনিময় ওনাকে মেরে ফেলে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনিদের বিচার আজও পর্যন্ত হয় নাই। এদেশে বহু নেতা বা স্বাধীনতার বিরুদ্ধে যারা রাজাকারি করছে তাদের বিচার হয়েছে, কিন্তু আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজও পর্যন্ত বিচারটা ফয়সালা হলো না। কি কারণে, কি উদ্দেশ্যে মেরেছে, ইতিহাস তুলে ধরা দরকার। কারণ আমরা যা বলি আমাদের ভ্রান্ত ধারণা থেকে যে একজন আরেকজনকে মেরেছে ক্ষমতার লোভেই। সুতরাং কে কারা ক্ষমতায়, আসলে যে মেরেছে তারা ক্ষমতা আসতে পারে নাই বা ক্ষমতায় পলাইয়া দেশ থেকে বেরিয়ে গেছে গা। সুতরাং আমরা ওই দিকের থেকে আমার নেতার দিক নির্দেশনা মেনে চলার জন্য আমার নেত্রী, প্রিয় নেত্রী খালেদা জিয়া, ওনার নিয়ম কারণ ওনার আদর্শ ধরে আমরা চলার চেষ্টা করব কতটুকু পারি। যে চলে যায় তাকে হয় আর পাওয়া যায় না, বা সেই শূন্য জায়গাটা পূরণ করারও সম্ভব হয় না। তার থেকে কমও হতে পারে বা ভালো হতে পারে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা। আমরা দোয়া করি উনি দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাক। কিন্তু এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিএনপি যত অঙ্গ সংগঠন, বিভিন্ন নেতৃবৃন্দ আছে, এক নেতা এক দেশ, এক নেতার এক পথ, এভাবেই চলতে হবে। কিন্তু এমপি বা মন্ত্রী হলো, মন্ত্রী হওয়ার পরে তাকে দলের শক্তিশালী জায়গায় পুশ রাখা যায়। আর আমাদের দেশে আমরা যখন এমপি হই আমাদের আর পদবি পুশ দরকার হয় না। একজন এমপি মন মানসিকতা ভালো রেখে কাজকর্ম করলে দলের সাংগঠনিক আরও শক্তিশালী